বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বণে আপনাদের সকলকে জানাই আমার প্রণাম। আজ আমার নিবেদনে কবি সুব্রতনাথ মুখোপাধ্যায়ের কবিতা লাশ। মাস্টারমশাই, মাস্টারমশাই, ওই গো রতন আমায় ডাকছে। উঠবো না? কি যে বলো, ভুল বকছি? একটু না? পাখি দেখেছ? ওই পাখির মতো ছিল আমার রতন, রোদ্দুরের মতো ছিল ওর হাসি। তখন ওর সবে ক্লাস 6, ছড়া লিখছিল টিফিনে বসে। আশ্চর্য হয়ে বাড়িতে ডেকে এনে কবিতা ঢোকালাম ওর মাথায়। ঝর্ণা নামলো ওর কলমে, ঐশ্বর্য, মণি, মাণিক্য ঝরে পড়তে লাগলো ওর কল্পনার রূপে। স্কুল শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলো ওর খাতায়। ক্লাস 7 মধ্যে চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী শেষ। রতন, তুই যে অবাক করলি আমায়, আমার ভাঁড়ার যে শেষ। তারাবাবু নাম দিলেন শিশু কালিদাস। ক্লাস 8। ওর কবিতা গল্প না হলে স্কুলের পত্রিকা ছাপা হবে না। গ্যাটে, শেক্সপিয়ার, বিহারীলাল কণ্ঠস্থ। বিহারীলালের ভোরের পাখি যেন ফিরে এসেছে। একদিন পরীক্ষা করার ছলে ওর খাতায় লিখে দিলাম, মলয় সমীরে আসে ধীরে ধীরে বসন্ত আলাপন। উল্টে পাল্টে দেখে বাড়ি চলে গেল। রাত পোহালো, ভোর হয়েছে কি হয়নি। মাস্টারমশাই, মাস্টারমশাই। কি রে এই ভোরে? সামনে রতনের খাতা। আমি লিখেছিলাম, মলয় সমীরে আসে ধীরে ধীরে বসন্ত আলাপন। তারপর শিশু কালিদাস পদ পূরণ করেছে। রঞ্জিত রিঞ্জিত সুধারসে সঞ্চিত পলাশের আবাহন, মন্দ্রিত গ্রন্থিত পৃথ্বীর কলতান, সুধারসে উত্থিত পত্রের নবগান, নিখিলের বাণী যত খুলিছে হৃদয়দ্বার, অন্তরপথের হ্যারো আজি কি বাহার। রতন, তোকে দেখে আমার চোখে যে জল আসে রে। এত শিগগির তুই এ জিনিস লিখলি কি করে? রোদ্দুরের মতো হাসি ছড়িয়ে দিয়ে রতন বলেছিল, কাল সারা রাত্রি যে ঘুমোয়নি মাস্টারমশাই। যেন কালিদাস কথা বলে উঠল মধ্যযুগ থেকে। রবীন্দ্রনাথের কবিতার বিশ্লেষণ লিখতে লিখতে বলে উঠল, মাস্টারমশাই, বাবা একটু ডেকেছেন আপনাকে, কি যেন বলবেন। বটেই তো, শিশু কালিদাসের গর্বিত বাবার ডাক। সন্ধেবেলাতেই হাজির। আপনি রতনের স্যার? শুনুন, আমি চাই রতন সায়েন্স নিয়ে পড়ুক, ইঞ্জিনিয়ার হোক। সুতরাং আপনি কবিতা ও সাহিত্যের ব্যাপারে আজ থেকে ডিসকারেজ করবেন ওকে। কিন্তু আমি যে শিক্ষক, ওর সাহিত্যের অনুরাগ আমার সৃষ্টি, আমার আবিষ্কার। সাহিত্য করে পেট ভরে না। আপনার পেট ভরে? আপনি শিক্ষক না হয়ে অভিভাবক হন। দিন 10 পরে সেই ডাক, মাস্টারমশাই, পত্রিকার জন্য লেখা এনেছি। পড়ে ছুঁড়ে দিয়ে বললাম, এটা লেখা হয়েছে? 9, 10। মাস্টারমশাই, লেখা পত্রিকার জন্য। লেখা তোমার জন্য নয়, ভাষা জ্ঞান হয়নি এখনো। রতন শুকিয়ে যেতে লাগলো ইঞ্জিনিয়ার হবে বলে। না, রতন ইঞ্জিনিয়ার হয়নি। কোন রকমে বিএসসি পাশ করে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছে। আগের বছর
ভুবনেশ্বরে একটা চায়ের দোকানে হঠাৎ দেখি দাঁড়িয়ে আমার কালিদাস। দূর থেকে ডাকলাম, রতন। আরে স্যার, কি খবর? চা খাবেন? দমকা নিঃশ্বাসে মদের গন্ধে মাথা নিচু হলো। অপরাধ নেবেন না স্যার, আমাদের লাইনে পড়ে অভ্যেসটা খারাপ হয়ে গেছে। সব অপরাধ যে আমার, সেটা হজম করে চোরের মতো জিজ্ঞেস করলাম, রতন, বিহারীলালকে মনে পড়ে? উত্তর এলো, কে বিহারীলাল? মেটিয়া বুরুজে থাকে। চায়ের দাব মিটিয়ে ধাউস ব্যাগটা নিয়ে চলি স্যার, দুটো ডাক্তার ভিজিট করে আজই কলকাতা ফিরব। চলতে লাগলো। আমি ছানি পড়া চোখে চেয়ে দেখলাম, জিন্স পরে সে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। ওটা কালিদাস নয়, ওটা কালিদাসের লাশ। নমস্কার।